ওয়েলকাম টু মিনহাজ কন্ট্যাক্ট। তো আজকে একটা গুড ইনফরমেশন দিয়ার আপনারা যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন যেটা ওটার বিষয়ে আমি একটু আপনারা বিস্তারিতভাবে আলোচনা করি। আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপনার যেহেতু অফলাইন টোটালি বন্ধ হয়ে গেছে বিগত অনেক দিন থেকে, আপনারা অনেকে তো অনলাইন অ্যাপ্লাই করছেন বা আপনার কাছে অনলাইন অ্যাপ্লাই কপিগুলা আছে। এখন যে রিপোর্ট মতে আপনার এটা দেখুন, একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বয়স থাকে 3 বছর পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকে। তো এর ভিতরে আমরা কিতা করতাম, অনেকের আছে আমার গত বছর যে সময় আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করছিলাম এই সময়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে এখন একটু কোয়ালিফিকেশন বাড়িছে, যার কারণে এগুলা আমরা আপডেট করার কোনো সুযোগ পাইয়ার না। তো ইদানিং যেটা রিপোর্ট বাইর হয়েছে যে 1 জানুয়ারি 2024 আগে যতগুলা রেজিস্ট্রেশন হয়েছে, অর্থাৎ 31 ডিসেম্বর 2023 পর্যন্ত যেগুলা রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে, আপনারা আবার রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করবা তো করিয়া যদি আপনার কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা এটা শুদ্ধ করতে পারবা। আর যদি আপনার কোয়ালিফিকেশন কোনো জিনিস আপগ্রেড করা লাগে আপগ্রেড করতে পারবা। তো এই টোটাল জিনিসটা আপনারা করতে লাগবো আবার। বিশেষ করিয়া আগে যেগুলা নিয়ম আসলো যে রেজিস্ট্রেশন যেগুলা প্রথম যেটা অর্ডার আছিল যে রেজিস্ট্রেশন বলতে আপনার পুরানা যেগুলা আছিল অফলাইন মুড যেগুলা আছিল ওগুলা অনলাইন হইতো, ওটার রেজিস্ট্রেশন আছিল। এখন যেটা রেজিস্ট্রেশনের কথা আইছে এটা হইল কি আপনার অনলাইন, যেটা 1 জানুয়ারি 2024 আগের যেগুলা অ্যাপ্লাই আছে ওগুলা আবার রেজিস্ট্রেশন করা। তো আপনারা যারা 1 জানুয়ারি 2024 আগে রেজিস্ট্রেশন করছেন আপনারা ইমিডিয়েট করিলেই বা 29 ফেব্রুয়ারির ভিতরে, আপনার সময় একবারে কম, তো 29 ফেব্রুয়ারির ভিতরে আপনারা রেজিস্ট্রেশন করিলেই বা। তো রেজিস্ট্রেশন করতে হইলে আপনারা কিতা করতে লাগবো, আপনারা ডকুমেন্ট সবগুলা লাগবো। মেট্রিকটা কি লইয়া মেট্রিক, এইচএস, বিএ, এমএ যতগুলো আপনার সার্টিফিকেট আছে সব সার্টিফিকেট, মার্কশিট সব লাগবো। প্লাস ওই লগিয়ে আপনার আধার কার্ডটা লাগবো। যারার আধার কার্ড নাই এরা নন আধার বেসে করতে পারবা, এটা কোনো অসুবিধা নাই। যারার আধার কার্ড আছে এরা আধার কার্ড দিয়া করতে লাগবো। আর পুরানা যেটা আপনার আগের রেজিস্ট্রেশন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কপি যেটা আছে এই কপিটা কিন্তু আপনার লাগবো। তো পুরানা অ্যাপ্লিকেশন যেটা আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এটা দিয়া আপনি রেজিস্ট্রেশন করবা। রেজিস্ট্রেশন করতে গিয়া আমার বিশেষ করিয়া আপনারা সিএসসি সেন্টারের লগে যোগাযোগ করবা। সিএসসি সেন্টারও রেজিস্ট্রেশন যেটা প্রসেস আছে তারা প্রসেস করিয়া দিব। আর আপনারা যারা বিএলই যারা আমার এই ভিডিওটা দেখতরা, রেজিস্ট্রেশনের পুরা প্রসেসটা আমি আজকে আপনারা একটা করিয়া আমি দেখাইমু। আপনারা ভিডিওটা আপনারা আমি শেয়ার করমু, আপনারা দেখিলেই বা কিরকম রেজিস্ট্রেশন করা হয়। এইরকম রেজিস্ট্রেশন করিয়া আপনারা প্রত্যেক অ্যাপ্লিকান্টে দিবা আপনারা। আর এটা কিন্তু সময় যেহেতু কম, 29 ফেব্রুয়ারি 2024 ভিত্তি আপনারা করতে লাগবো। তো ডেটটা আপনারা ফিক্স জানা রাখুন 1 জানুয়ারি 2024 আগর যতটা অনলাইন অফলাইন যা করা হয়েছে সবটা কিন্তু রেজিস্ট্রেশন আবার করতে লাগবো। তো আপনারা যারা যারা করছেন আগে অ্যাপ্লাই আপনারা আবার রেজিস্ট্রেশন করেন, এটা করানি বাধ্যতামূলক। তো আপনারা যারা বাকি রয়েছেন আপনারা ইমিডিয়েট করাইলাইন। আর সিএসসি সেন্টারের মাঝে করাইবা তখন আপনার সুবিধাটা ওটা হইব। দেখুন আমি আগের বার যেহেতু ফার্স্ট যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন হয়েছে প্রত্যেকে আমি কইছি রিকমেন্ড করছি যে সিএসসি তাইয়া করার লাগিয়া। এর কারণটা হইল গিয়া আমি যেহেতু অনেকগুলা ফেস করছি, অনেক মানুষ আইছে আমার কাছে যে আমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা হারিয়ে গেছে, আমি কোনটা খুঁজাইয়া পাইয়ার না। তো এরা যারা পার্সোনালি করছে এরার অ্যাপ্লিকেশনটা আবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা ঘুরাইয়া পাওয়া অনেক কঠিন হইয়া দাঁড়াইছে। কিন্তু যদি আপনি সিএসসির মাঝে যদি আপনি এই অ্যাপ্লাইটা করতা তখন যে কোনো সময় আপনার যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা হারিয়ে যায় যদি আবার ঘুরাইয়া পাওয়াটা সম্ভব হয়। সিএসসি পোর্টালে করলে প্রত্যেকটা জিনিস ঘুরাইয়া পাওয়া একবারে সহজ সম্ভব হয়। আপনারা যারা পার্সোনালি অনেকে মোবাইল দিয়া করে লিখছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, পরে আপনারাও ভুক্তভোগী হয়েছেন, গিয়া দেখা গেছে আপনার কপিটা হারিয়ে গেছে, আপনি ঘুরিয়া গিয়া পোর্টালে গিয়ে আবার ডাউনলোড হয়েছে না। তো এটা ওয়ান টাইম ডাউনলোড হয়েছিল। তো যার কারণে আপনারা অনেক অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ছেন মোবাইল দিয়ে খরাত লাগিয়া। কারণ যারা ওই গেছে তো এরা টিকু আছে, কোনো অসুবিধা নাই। যারা কপি হারিয়ে গেছে এরা কিন্তু বিপদী বঞ্চন। কিন্তু হয় আর সিএসসি যদি আপনারা করতা
তো আপনারা এই কপিটা আরই গেলেও আপনারা আবার পাইতে সক্ষম হইলা অনেক। তো আমি রি রেজিস্ট্রেশনের সময় প্রত্যেকরে ওহতাও আমি কইতে চাই আর যে আপনারা সিএসসির মাঝে আইয়া করেন, সিএসসির মাঝে আইয়া করলে আপনারা লাগিয়া টোটালি সেফ হইব। আর নেক্সট টাইম যদি আপনার কোনো কিছু আরি যায়, কিছু হয়ে যায়, আপনার এই সিএসসি আপনারে বার করিয়া দিতে একবারে সহজ হইব। কিন্তু হয়ারে যে আপনার পার্সোনালি অনেক কঠিন আছে। তো যার কারণে আপনারা সময় কম, আপনারা শুরু দি দেন, আবারও প্রত্যেকটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন করেন। এখানেও যদি আপনার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে, এক্সট্রা কোয়ালিফিকেশন গুলো আপনারা ঢুকাইবাই কেন। যদি কোনো প্রফেশনাল কোনো জিনিস থাকে বা টেকনিক্যাল কোনো আপনার সার্টিফিকেট থাকে, যেমন কি কম্পিউটার থাকে বা অন্য কিছু থাকে, এটাও আপনারা কিন্তু এই রেজিস্ট্রেশনের ভিতরে ঢুকাই লিবা। তো সব আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হয়ে যাব। মানে আপনার কম্পিউটার সার্টিফিকেট বা অন্যান্য কোনো স্কিল ডেভেলপমেন্টের কোনো যদি সার্টিফিকেট থাকে, এগুলো আপনারা ঢুকাইতে পারবা। তো আপনারা যা কিছু আছে সব কিছু আপডেট দিয়া আপডেটেড একটা এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন আপনারা বানাইন, তখন আপনার কোনো একটা জবও অ্যাপ্লাই করতে আপনারা লাগে সুবিধা হইব আর সব ডিটেলস গুলা ফুলফিল হইব। তো ওটাও আমার আজকের মেসেজ। আপনারা এই ভিডিওটা সবরে শেয়ার করিয়া দিবা আর ভিডিওর মাঝে একটা লাইক দিবা। তো যারা ফলো করছেন আপনারা পেজটা ফলো করে রাখবা নেক্সট ইনফরমেশনটা পাওয়ার লাগিয়া। তো আশা করি সবে শেয়ার করবা। থ্যাংক ইউ।